ইরানে দীর্ঘ যুগের অবসান, আয়াতুল্লাহ আলী খোমেনি নিহত। দেশটিতে দীর্ঘ ৩৬ বছর শাসনের পর অবশেষে না ফেরার দেশে চলে গেলেন ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি। আজ রোববার সকালে কাতারের সংবাদ মাধ্যম আল জাজিরা এবং ইরানের তাসনিম ও ফার্স নিউজ এজেন্সির বরাতে এই খবর নিশ্চিত করা হয়েছে। ১৯৮৯ সাল থেকে ইরানের রাজনৈতিক, সামরিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উপর পূর্ণ নিয়ন্ত্রণ ছিল ৮৬ বছর বয়সী এই নেতার। খোমেনির মৃত্যুর পরপরই সক্রিয় হয়েছে ইরানের উচ্চ পর্যায়ের আলেমদের নিয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্ট। তারা ইতিমধ্যেই আনুষ্ঠানিক বার্তা দিয়েছে। বিশ্লেষকদের ধারণা, তার মৃত্যুতে ইরানের রাষ্ট্রযন্ত্রে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। দেশটির সর্বোচ্চ নেতার পদটি সংবিধানের প্রেসিডেন্ট ও পার্লামেন্টের ঊর্ধ্বে হওয়ায় পরবর্তী উত্তরাধিকারী নির্বাচন এখন বড় চ্যালেঞ্জের বিষয়। খোমেনির মৃত্যুতে বিশ্বজুড়ে তীব্র মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইতিপূর্বে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খোমেনিকে নিয়ে একাধিকবার কঠোর মন্তব্য করেছিল। নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছে, খোমেনির প্রস্থান মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের সংঘাত অবসান ঘটাতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র একে ইরানের সরকার পরিবর্তনের সেরা সুযোগ হিসেবে দেখছে কিনা তা নিয়ে শুরু হয়েছে ভূরাজনৈতিক বিশ্লেষণ। শীর্ষ নেতার মৃত্যুর শোকের মধ্যেই ইরানে বাড়ছে অভ্যন্তরীণ সংঘাত। দেশটির একটি স্কুলে ভয়াবহ হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৮। এই হামলার ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। কৌশলগতভাবে ইরানের সামরিক নেতৃত্বকে দুর্বল করতেই এসব হামলা চালানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। খোমেনির মৃত্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চোখে চোখ রেখে কথা বলার মতন আর কোনো নেতা মধ্যপ্রাচ্যে নেই বলে আপাতত মনে করা হচ্ছে।